হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের সকলের জন্য ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে একটি লেটেস্ট ভিডিও নিয়ে, যে জিডিএস এর নতুন নিয়োগ 2025-এর ফর্ম আবেদন কবে থেকে শুরু হচ্ছে। তো তার আগে বন্ধুরা, এইরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এখনও পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, তোমাদের সকলের জন্য একটা দুর্দান্ত খুশির খবর। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নতুন নিয়োগ 2025 কবে তোমাদের ফর্ম আবেদন শুরু হবে এই নিয়ে কিন্তু রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশন জারি করে দিয়েছে। যেমনটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে জিডিএস এর নিয়োগ তোমাদের আগামী সপ্তাহ থেকেই কিন্তু শুরু হতে চলেছে। সেই ভিডিওতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, অর্থাৎ জিডিএস এর নিয়োগ কিন্তু এই সপ্তাহ থেকেই শুরু হলো। ইভেন কিছুদিন আগে নিউ দিল্লি ডাকভবনের তরফ থেকে জিডিএস রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি করেছে, যেখানে তোমাদের পুরো ডিটেলসটা উল্লেখ করে দিয়েছে। তো কবে থেকে ভ্যাকেন্সি কালেক্ট করা শুরু হচ্ছে এবং কবে থেকে রিক্রুটমেন্টের যে অনলাইন নোটিফিকেশন সেটা আউট হয়ে আবেদন শুরু হবে সেই ডেটটাও কিন্তু বলে দিয়েছে। এবং তোমাদের এই জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025-এর এই আবেদন কিন্তু তোমাদের জানুয়ারি মাস থেকেই শুরু হবে। তো সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে একেবারে ক্লিয়ার করে বলে দেব। এবং তার সাথে এইবারে জিডিএস রিক্রুটমেন্টে তোমাদের কি কিছু পরিবর্তন করা হচ্ছে এই বিষয়টাও একেবারে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তোমরা এই একটি ভিডিওর মাধ্যমে জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025-এর সমস্ত ডিটেলসটা জানতে পেরে যাবে। সেই জন্য তোমরা ভিডিওটি পুরো কমপ্লিট দেখো। তো বন্ধুরা, তোমরা অফিসিয়ালি নোটিশটা দেখতেই পাচ্ছ। কি লেখা রয়েছে না লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সিলেকশন, যেটা জিডিএস সিলেকশনের উপর জারি করা হয়েছে। এবং তার নিচে লেখা রয়েছে যে ডাকভবন নিউ দিল্লি। নোটিশটি কিন্তু তোমাদের ডাকভবন নিউ দিল্লি তরফ থেকে জারি করা হয়েছে। এবং সর্বপ্রথম তোমাদের সাবজেক্টে কি রয়েছে না, তোমাদের সাবজেক্টে রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 প্রিপারেটরি এক্সারসাইজ। এবং তার নিচের পয়েন্টে কি লেখা রয়েছে না লেখা রয়েছে যে ইন দিস কনটেক্সট it has been decided to issue notification of vacancies under the GDS online engagement schedule 1 January 2025 in the last week of January 2025 and following timelines have been prescribed for completing preparatory activities as noted below। অর্থাৎ তোমাদের জানুয়ারি 2025 সালে যে রিক্রুটমেন্ট আসতে চলেছে তার নাম হবে শিডিউল 1 জানুয়ারি 2025। অর্থাৎ তোমাদের শিডিউল 1 জানুয়ারি 2025 নামে রিক্রুটমেন্ট আসতে চলেছে। এবং তোমাদের নিচের ইম্পর্টেন্ট সেকশনে পয়েন্ট করে বলা রয়েছে যে 1 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দি ভ্যাকেন্সিজ বাই দি ডিভিশনস। অর্থাৎ এর মানে হলো তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু কালেক্ট করা হবে প্রত্যেকটা ডিভিশন থেকে। তোমরা জানো যে জিডিএসে 3 প্রকার পোস্ট থাকে। একটা হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক, 2 নম্বর হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, 3 নম্বর হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। তো এই 3টে পোস্ট তোমাদের কিন্তু থাকে। 3টে পোস্টের মধ্যে কতগুলো কি ভ্যাকেন্সি আছে সেটাই কিন্তু 1 নম্বর পয়েন্টে উল্লেখ করে বলা হয়েছে। তো এই 3টে পোস্টে কোন ডিভিশনে কতগুলো কি শূন্যপদ আছে সেটা কিন্তু কালেক্ট করার কোথায় বলা হচ্ছে সেটা কিন্তু এই 1 নম্বর পয়েন্টে উল্লেখ করে বলা হয়েছে। এরপর হচ্ছে এখানে টাইমও উল্লেখ করে দিয়েছে। টাইম শিডিউল লেখা রয়েছে 17/1/2025 টু 22/1/2025। অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 17 তারিখ থেকে 2025 সালের জানুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত থাকবে। এর মধ্যে সমস্ত ডিভিশনের ভ্যাকেন্সিগুলোকে কালেক্ট করে ইন্ডিয়া পোস্ট অথরিটির কাছে পাঠাতে হবে। এরপর হচ্ছে 2 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে না রিচেকিং ডাটা এন্ট্রি অ্যাপ্রুভাল বাই সার্কেলস আফটার ফ্রিজিং দি ডাটা এন্ট্রি বাই ডিভিশনস। অর্থাৎ ইন্ডিয়া পোস্ট অথরিটিকে যে ডেটাটা পাঠানো হলো তারা আবার সার্কেল ওয়াইজ সেই ডেটাটা আবার রিচেকিং করবে এবং তার ডেটটাও এখানে উল্লেখ করে দিয়ে দিয়েছে। তার ডেটটা হচ্ছে 23/1/2025 টু 24/1/2025। অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 23 তারিখ থেকে 2025
2025 সালের জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত। তারা একবার রিচেকিং করে দেখবে যে কোন সার্কেলে কতগুলো শূন্যপদ আছে। অর্থাৎ এর পরের 3 নম্বর পয়েন্টে কি বলেছে না, বলেছে যে ইস্যু অফ অনলাইন নোটিফিকেশন টাইম শিডিউলটা কি দিয়েছে না 29/1/2025। অর্থাৎ তোমাদের যে অনলাইন রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন রয়েছে সেটা কিন্তু 2025 সালের জানুয়ারি মাসের 29 তারিখের মধ্যে কিন্তু জারি হয়ে যাবে। এইবার হচ্ছে তোমাদের যেদিন থেকে অনলাইন নোটিফিকেশনটি জারি হয়ে যাবে সেদিন থেকে কিন্তু রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে যখন লেখা রয়েছে ইস্যু অফ অনলাইন নোটিফিকেশন টাইম শিডিউলটা হচ্ছে 29/1/2025। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপও কিন্তু 2025 সালে জানুয়ারি মাসের 29 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের 2024 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল এখানে কিন্তু ইলেকশনের কারণে অনেকগুলোই তোমাদের ডিভিশনের লিস্ট কিন্তু পেন্ডিং রয়ে গেছে। এই লিস্ট ডেফিনেটলি জারি হবে। আর হচ্ছে এই যে তোমাদের নতুন রিক্রুটমেন্ট সেটা কিন্তু নতুন রিক্রুটমেন্টের মতনই চলবে। আর যে তোমাদের যে সমস্ত লিস্ট বাকি আছে সেটাও কিন্তু জারি হয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু 10th পাসই থাকছে। এরপর হচ্ছে তোমাদের বয়স সীমা তোমাদের বয়স সীমা থেকে 40 বছরই থাকতে চলেছে। ওবিসিদের জন্য 3 বছরের ছাড় এবং এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়। এরপর হচ্ছে সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তোমাদের কিন্তু মেরিট বেসেই চাকরি হবে। এরপর হচ্ছে তোমাদের ফর্মটা আবেদনের সময় তোমাদের 10th মার্কশিটটা কিন্তু আপলোড করানো হতে পারে। এটা কিন্তু এখনও কনফার্মভাবে জানা যায়নি, তাই এটা কিন্তু এখনও কনফার্ম নয়। এটা কিন্তু জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে বলা হয়েছিল যে যখন ফর্মটা আবেদন শুরু হবে তখন কিন্তু 10th মার্কশিটটা আপলোড করানো হতে পারে। এটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্মভাবে জানা যায়নি, এটা কিন্তু কনফার্ম নয়। তাই টেনশন করার কিছু নেই, যখনই কোনো আপডেট আসবে আমি কিন্তু তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। তাই আবারও বলছি, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ, জিকে এবং রেলওয়ে এবং নানা রকম আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে আমি বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, তুহিনের গল্পকথা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।